একজন গৃহিণীর জাতীয় চিন্তা কি জানেন? আজকে কি রান্না করব, আগামীকাল কি রান্না করব। তো ভাবতে ভাবতে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আলুর ঝোল রান্নালে কেমন হয়। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আলুর ঝোল। ছোট্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি রান্নার জন্য। হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো উল্টে পুল্টে ফ্রাই করে নেওয়ার পর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং লিকুইড তেল অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে এখন ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে এলে আস্তে আস্তে পুঁইশাক আলুগুলো অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন কতক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর পর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন কতক্ষণ ভেজে নেব। ভাজার পর চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। দেওয়ার পর পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়েছি। তো আমার অনেকগুলো পুঁইশাক দেখুন কি অল্প হয়ে গেছে, বলক চলে এসেছে। এই পর্যায়ে কাঁচামরিচগুলো অ্যাড করে দিব। কাঁচামরিচগুলো দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকে আমার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আলুর ঝোলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন কতটা লোভনীয়, অসাধারণ লাগছে, খেতে খুবই সুস্বাদু ছিল। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আলুর ঝোলটা খুবই সুস্বাদু ছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর বিকেলে নাস্তায় তানহার আব্বু নিয়ে এসেছে ডালপুরি, পেঁয়াজু, সমোসা, সাথে ছিল সয়া সস। সয়া সস ছাড়া তো আমার চলেই না, আমি খুবই পছন্দ করি সয়া সস খেতে। আর আমার মা মিষ্টি আম নিয়ে এসেছে, খুবই সুস্বাদু ছিল আমগুলো, অনেক মিষ্টি ছিল। তো গরম গরম সমোসা এবং ডালপুরি, পেঁয়াজু রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। আমার পরিবেশনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।